Assalamu alaikum everyone. Welcome to Technature Academy. Technature Academy ICT for Job Exam এই সিরিজের আজকে লাস্ট পর্ব পার্ট 5 আইসিটি ইতিহাস প্রকল্প ও সাধারণ জ্ঞান। ইতোপূর্বে পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত প্রতিটি ভিডিও টেকনেচার একাডেমির ইউটিউব চ্যানেল এবং টেকনেচার একাডেমি ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে। আপনারা দয়া করে পূর্বের ভিডিওগুলো দেখবেন এবং পার্ট 5 আজকে পর্বে দেখবেন এবং এই যে লেকচার শিটটি রয়েছে পুরো লেকচার শিটটি ফ্রি পেতে পিডিএফ ডাউনলোড করবেন। যারা এখনো টেকনেচার একাডেমির পেজ ফলো এবং চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে ফেলুন ইনশাআল্লাহ। শুরু করছি আজকে পার্ট 5 আইসিটি ইতিহাস প্রকল্প ও সাধারণ জ্ঞান। প্রশ্ন নম্বর 1, ডিজিটাল বাংলাদেশ কে ঘোষণা করেন? তৎকালীন প্রধানমন্ত্রী 2008 সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। যদিও এই প্রশ্নটা এখন আসার সম্ভাবনা খুবই কম, তবুও যেহেতু বিগত বছরে একাধিক পরীক্ষায় এই প্রশ্ন এসেছে এজন্য সংযুক্ত করা হয়েছে। প্রশ্ন নম্বর 2, আইসিটি আইন কবে প্রণয়ন করা হয়? আইসিটি আইন প্রণয়ন করা হয় 2006 সালে। আইসিটি আইন 2006 সালে যে প্রণয়ন করা হয়েছিল এটা সংশোধন কবে করা হয়? এটা সংশোধন করা হয় 2013 সালে। প্রশ্ন নম্বর 4, তথ্য অধিকার আইন কবে প্রণীত হয়? তথ্য অধিকার আইন প্রণীত হয় 2009 সালে। বাংলাদেশে আইসিটি নীতিমালা প্রথম প্রণয়ন হয় কবে? 2002 সালে। ভিশন 2021 এর লক্ষ্য কি ছিল? ভিশন 2021 এর লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গঠন। স্মার্ট বাংলাদেশ ভিশন কবে ঘোষিত হয়? 2022 সালে। আইসিটি মন্ত্রণালয়ের অধীনে কয়টি বিভাগ আছে? আইসিটি মন্ত্রণালয়ের অধীনে 2টি বিভাগ আছে। একটি আইসিটি বিভাগ অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, অপরটি টেলিযোগাযোগ। ব্যাসিসের পুনরূপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। ই-গভর্নেন্স প্রকল্পের উদ্দেশ্য। ই-গভর্নেন্স প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সকল সরকারি সুযোগ সুবিধা এবং সেবা ডিজিটাল মাধ্যমে প্রদান। প্রশ্ন নম্বর 11, এনআইডি কার্ড কোন প্রযুক্তিতে তৈরি? এনআইডি কার্ড স্মার্ট কার্ড প্রযুক্তিতে তৈরি। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি কবে প্রতিষ্ঠিত হয়? এটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়। ই-ফিল্টারিং কি? অনলাইনে সরকারি ফাইল প্রেরণ এবং সংরক্ষণ ব্যবস্থাই হলো ই-ফিল্টারিং। ই-টেন্ডারিং কি? অনলাইনে টেন্ডার দাখিলের ব্যবস্থাই হলো ই-টেন্ডারিং। ডিজিটাল লিটারেসি বলতে কি বোঝায়? ডিজিটাল লিটারেসি বলতে ডিজিটাল যন্ত্র এবং প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাকে বোঝায়। আইসিটি ফর এডুকেশন প্রজেক্টের লক্ষ্য হলো শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। ফ্রিল্যান্সিং কি? অনলাইন স্বাধীনভাবে কাজ করা। বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কোনটি? ফাইবার ও আপওয়ার্ক। ব্লকচেন প্রযুক্তি মূলত নিরাপদে ডেটা লেনদেন করা এবং রেকর্ড সংরক্ষণ করার একটি প্রক্রিয়া। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হচ্ছে মেশিনের মাধ্যমে মানুষের মতো চিন্তা করা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। ওকে গাইজ, আজকে আমাদের এই পর্বটি শেষ হলো এবং তার সাথে সাথে আমাদের যে আইসিটি ফর জব এক্সাম যে সিরিজটি ছিল এই সিরিজটি সমাপ্ত ঘোষণা করা হলো। পরবর্তীতে প্র্যাকটিসের জন্য আরও কিছু জব এক্সামে যে প্রশ্নগুলো এসেছিল সেই সকল প্রশ্ন নিয়ে আরও একটি পর্ব সাজানো হবে। এর মাঝেই আপনারা এই পর্বে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে এই ভিডিওগুলো সবাই দেখবেন এবং নোট করবেন। পিডিএফটি ফ্রিতে পেতে পিডিএফ কমেন্ট করবেন। সবাই
আর সাথে থাকুন, স্টে কানেক্টেড উইথ টেকনোলজি একাডেমি। থ্যাংক ইউ।